আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। করবো আপনি ইন ফিউচারে যে কোনো জায়গায় যখন কোনো কিছু আঁকাবেন, ঠিক আছে, আপনার টার্গেট থাকবে যে আপনার যে পেজের যে সাইড বা কোর যে কর্নারটা আছে এখানে আপনি সুন্দর করে ছোট্ট করে হালকা করে একটা লেআউট করে নেবেন। এই যেমন আমি দেখাচ্ছি এখানে, আমি যদি একটু ক্লোজলি দেখি বিষয়টা আসলে কিভাবে কাজ করে, এরকম আপনি হালকা করে একটা লেআউট ধরে নেবেন। আপনার ওভারঅল যে ফিগারটা আছে এটা আসলে কিভাবে বসে আছে, এরকম আপনি জাস্ট সিম্পলি ওয়েতে এভাবে একটা লেআউট ধরে নেবেন। এতে করে হবে কি, আপনি পরবর্তীতে যে ড্রয়িংটা আঁকতেছেন, আপনি পরবর্তী যে ড্রয়িংটা আঁকতেছেন সেটা আঁকাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ হয়ে গেল আমাদের সেই বেসিক লেআউট। খেয়াল করেন এবার আমরা যদি একটু বড় করে দেখি, তিনটা জিনিসকে বড় করে দেখি, খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু সব কিন্তু ওই সেম স্টাইলেই আছে, তাই না? ওইটাকে যদি আমরা দেখি যে ওই অনুপাতে যদি দেখি আমাদের এই যে ফিগারটা আছে এই ফিগারটা কিন্তু বসাটা একটা জটিল স্পেসে তৈরি হয়েছে। সো সবার আগে আমাদের এটাকে একটু মার্ক করে নেওয়া লাগবে যে আমরা কি কি মিস্টেক্স করলাম আসলে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মার্ক করে দেন আমাদের ওইভাবে কারেক্ট করতে হবে। খেয়াল করেন সবাই, আমরা যদি নোটিস করি এখানে আমাদের সবার আগে কোর কি ভুল গেছে বা আমরা ইচ্ছা করে কোন ভুলটা করছি। আমাদের এই যে ফেসটা আছে, এই ফেসটা দেখেন, এটা কিন্তু বামে হেলানো বেশি, তাই না? কিন্তু এটা কিন্তু বামে হেলানো, হালকা দেখা যাচ্ছে। সো সবার আগে আমরা কি মিস্টেক ঠিক করবো, আমরা এখান থেকে এটাকে কারেক্ট করব। খুব সিম্পলি যদি বলি, এটাকে আমাদের এমন ভাবে দেওয়া লাগবে যেন আপনার এই ফেসটা কি পজিশনটা ঠিকঠাক আসে। বেশি কিছু করা লাগে না এখানে, জাস্ট ফেসের সাইজটা বা শেপটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যায়। দেখেন আমি যেরকম দিচ্ছি, এই অতিরিক্ত আমরা যে লাইন দিলাম না, এই লাইনটা দেওয়ার এটা একটা সব থেকে মজার আর বড় সুবিধা যে আপনি এটাকে ইচ্ছা মতো ডাইভার্ট করতে পারতেছেন। দেন আমাদের কানটা এখান থেকে আসতেছে, হালকা করে লাইনগুলো মাস্ট বি দিবেন, হালকা করে যা দেবেন লাইন হালকা করে। এতে করে হবে কি যে আপনার ওভারঅল ড্রয়িংটা একটা প্রপার শেপে আসবে। ক্লিয়ার? এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ লাগতেছে। মেইন ব্যাপারটা হচ্ছে থুতনিটা হালকা করে এভাবে ঘুরাই দিবেন। এই যে আমি যেরকম ঘুরাই দিলাম, দেখছেন এখন কিন্তু খানিকটা চেঞ্জ আসছে। দেন আমাদের ফেসের এই পার্টটাও আমরা একটু হালকা করে ঘুরাই দিব। এই চোখটা এখান থেকে তৈরি হবে। এই ঠিক আছে। দেন আমরা কি পাচ্ছি বলুন তো, আমরা সরাসরি এটা বুঝতে পারছি দেখে যে আমাদের এটা একটা প্রপার শেপে কি চলে আসছে। এগুলো নাকের বেসিক শেপ। ক্লিয়ার? দেন এটা এভাবে হয়ে গেল। এর মানে আমাদের ফেসটা হালকা একটু কম বাগাচ্ছে, মানে এটা একটু নিচের দিকে চলে আসলো। জাস্ট আরেকটু সিম্পলি ক্লোজলি দেখাইলে আমরা ভালো একটু হতো। হাইলাইট করে দিলাম। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমাদের এই শোল্ডার এটাকে হচ্ছে আমরা একটু হালকা করে কমাই দিলাম। ক্লিয়ার? এবার দেখেন এই যে ঘটনাটা ঘটছে, এই যে শোল্ডারটা আছে এটা কিন্তু সেমই আছে, এই অংশটা থেকে এরকম সেমই আছে, বাট
এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু কি আর একটু হালকা করে নিচে নেমে গেছে। আর এইবার সব থেকে মেইন যে বিষয়টা আপনি বুঝবেন কিভাবে যে আপনার জিনিসটা অ্যাকিউরেসি আসতেছে, এখানে এই অংশটা খেয়াল করেন। এটা আমরা সোজাসুজি রাখবো এরকম এরকম, চওড়াটা আরো কম আসবে। দেখেন এখান থেকে এরকম চওড়াটা আসবে। ক্লিয়ার? এরকম। আমি যারা একটু এখানে মুছে দিই বিষয়টা আপনাদের বোঝার সুবিধার্থে, দেখেন কিরকম আসছে। যদি এটা এরকম হয় অবশ্যই হাতের এই অংশটা কি বলুন তো এই পর্যন্ত চলে আসবে। মানে আমাদের যা প্রপোর্শন ছিল সব ঠিক থাকবে, জাস্ট এই অংশটা একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি, মুভমেন্টটা চেঞ্জ করে দিচ্ছি। সো এখানে যদি আমাদের এই শোল্ডারের পার্টটা এখান থেকে আসতেছে এরকম, তাই না? তাহলে এই যে রাউন্ড শেপটা আমরা যেটা দিলাম এখানে সরাসরি কিন্তু এটা এরকম হয়ে গেল। খেয়াল করেন এই হয়ে গেল। এর মানে এই বাড়তি অংশটা কিন্তু আমরা মুছে দিচ্ছি। এখন দেখেন এখন মনে হচ্ছে না কম হয়ে গেছে জিনিসটা? দেখছেন এই পার্টটা এখন কিন্তু কম লাগতেছে দেখে। সেম ওয়ে আমাদের যদি এখানে স্ট্রাগলটা থাকে, এটা এরকম হয়ে যাবে। আমাদের এখান থেকেও সেম স্টাইল আমরা কমাই দিব। দেন আমাদের চেয়ারের এই পার্টটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। পায়ের নিচ থেকে আমরা চেয়ারটা দেখতে পাচ্ছি। একইভাবে এই অংশটা এরকম হালকা করে উঠে যাবে উপর দিয়ে। হুম। এ হলো আমাদের বেসিক উপরের পার্টটা। এখন সেম ওয়ে আমরা যদি এই পাশের অংশটা যদি চিন্তা করি, দেখেন এখান থেকে তাহলে কিন্তু এটা বের হয়ে যাচ্ছে। এই আমাদের নিচ থেকে যেই কি বলে লুঙ্গির যে ভলিউম গুলো আসবে এখান থেকে কিন্তু এটা বের হয়ে যাচ্ছে, বের হবে এখান থেকে ঢুকে যাচ্ছে এরকম। ক্লিয়ার? একটু বেশি হয়ে গেছে, হালকা কমবে। এই ঠিক আছে, সাইড বাই সাইড দেখেন মিলান, বিষয়টা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেখেন সামান্য একটু চেঞ্জেস এর আনার কারণে কিন্তু আপনাদের স্কোরটা কতটা এক্সপ্যান্ড করতেছে। এখন এই যে শোল্ডারের যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে এটা কিন্তু খানিকটা একই রকম, বাট সামান্য একটু চেঞ্জ, তাই না? এখানে যদি আমরা একটা মাদুলি দিয়ে দিই এরকম, রাইট? আর এখান থেকে যদি আমরা একটু হালকা কমাই, হোপফুলি এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। আর এটা কমবে কারণ ওটার একটা অ্যাডজাস্টেবল ওয়েটা হচ্ছে না এখানে। যদি আমরা এটা এখান থেকে কমাই, খেয়াল করেন, যদি আমরা এটা এখান থেকে কমাই আমাদের অবশ্যই এই অংশটাও কমবে। ক্লিয়ার? মানে আমাদের এই চেস্টের এই পার্টটা কমবে হালকা করে। এটা এভাবে চলে আসলো। হালকা করে আপনি যত মন চায় তত দাগাবেন, ইটস ওকে, কেউ আপনাকে কিছু বলবে না। বাট আপনি যদি সরাসরি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি সরাসরি অনেক বেশি অতিরিক্ত পরিমাণে কি বলেন তো, আপনি যদি সরাসরি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ডার্ক বেশি লাইন একবারে প্রথম দিকে ইউজ করে ফেলেন তাহলে কিন্তু পরে আপনি ব্যালেন্স আর অ্যাডজাস্ট করতে পারবেন না। তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। বুঝতে পারছি? এই জন্য হালকা করে লাইনগুলো রাখার ট্রাই করবেন। সো আমরা হচ্ছে এখানে সিম্পলি ওয়েতে
এই অংশটাকে বের করে দিলাম। ক্লিয়ার? এটা আমরা একটু পরে পাজেলের মতো যখন মিলাই ফেলবো তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন আমাদের কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি কি বলুন তো, এই যে আমাদের যে শেপটা আছে, এই শেপটা যখন আমরা এভাবে ধরলাম, এবার আমাদের চেস্টের শেপটা এরকম এইদিকে চলে আসলো। ওকে, এখানে আমাদের লুঙ্গি শেপটা চলে আসলো। বাট খেলাটা হচ্ছে কোথায় বলুন তো, এখানে আপনার ফেসে, ফেসটা কিন্তু আরেকটু হালকা সরবে, এটা কিন্তু খুব ডিমান্ড করতেছে এখানে। সো আমরা যদি ফেসটাকে হালকা একটু সরাই তাহলে আমরা কি বুঝতেছি বলুন তো, এটাকে আরেকটু অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করা যাচ্ছে। তো আমরা কি করবো বলুন তো, এটাকে আমরা হালকা একটু আরেকটু ডান দিকে মুভ করে দিব। খেয়াল করেন, যাই আঁকছেন হালকা একটু বামে সরাই দিবেন এইভাবে। হ্যাঁ, আপনি জাস্ট যেটা আঁকছেন ওটাকে হালকা একটু বাম থেকে ডানে মুভ করে দিবেন। যেমন আমি অলরেডি রাউন্ড সার্কেল দিলাম এখানে। হুম, এই আমাদের ফেসটা এখানে চলে আসছে, খেয়াল করেন। এই পার্টটা থেকে এই পার্টটা সরে আসছে। সো আমরা এখানে জাস্ট হালকা একটু বাঁকাচ্ছি ফেসটা। হালকা বাঁকালে এই চেস্ট বরাবর, খেয়াল করেন এই যে চেস্ট বরাবর যে জায়গাটা আছে এই জায়গা বরাবর আমাদের এখানে আপার পার্টের অংশটা আসবে, এই যে এই অংশ বরাবর। হ্যাঁ, বিউটি বোন আদার্স পার্টটা আর উপরের অংশ থেকে এই অংশে। সো ওই আগের মতো করে হচ্ছে আমরা রাউন্ড সার্কেলটা নিব এরকম। একইভাবে, হ্যাঁ। দেন আমরা এই রাউন্ড সার্কেল বরাবর এই মাঝখান থেকে এটাকে ভাগ করে নিলাম এইভাবে। দেখছেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা সরাসরি উপরে যে পার্টটা আছে এই পার্টটাকে একটু অ্যাডজাস্ট করবো এভাবে।
এই পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করলাম। দেন আমাদের কপালের অংশটা বের হয়ে গেল। কপালের অংশ পরে আমরা ক্লোজলি দেখি। কপালের অংশ পরে আমরা চোখের এই অংশটা বের করে দিব। আমাদের তো আগের দিন আপনাকে বললাম যেটাকে ড্রেকের মতো দেখা যায়। ভাইয়া ভাইয়া ঝাপসা ঝাপসা লাগতেছে। লাগতেছে। একবার ইন হয়ে আউট করেন, দেখেন এই যে ফেসটা আছে কিন্তু এর থেকে দ্বিগুণ। হুম, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফেসের ওভারঅল ভলিউম। এখন খেয়াল করেন সবাই, আমি টোটাল ড্রয়িংটাকে যদি নোটিস করি, আমরা স্টেপ বাই স্টেপ আমরা যদি বিষয়টাকে আবার মেলাই, দেখেন বিষয়টা কিভাবে আসতেছে। এই হয়ে গেল আমাদের ফেস। ফেসের পার্টটা মুছে আমরা ঠিক করলাম। সেম অ্যাঙ্গেলে আমাদের বডি শেপটা চলে আসছে। হালকা একটু লাজুক অবস্থায় বসে আছে, হাতের অংশগুলা অ্যাডজাস্ট করে পায়ের এই পার্টগুলো আমরা মিলিয়ে দিছি। এখন এটা আমরা আস্তে আস্তে করে একটু ডিটেলস ধরবো, ঠিক আছে? চলো আমরা শুরু করি। তো এটার জন্য আমরা 2 পেন্সিল নিলাম আর কি। খেয়াল করেন, এবার আমরা ক্লোজ আপ করে আঁকবো। আমাদের ফেসের কাজটা করি, ঠিক আছে? লাইনগুলোকে হালকা করে টানবেন। যদি বেশি মনে হয় ফেসের যে চুয়ালগুলো আছে এগুলো বড় হয়ে যাচ্ছে, আপনি হালকা করে এটা কমাই দিতে পারেন। পরে ওটাকে মুছে হালকা করে অ্যাডজাস্ট করে দিলেন। সো আমরা খেয়াল করি, ব্যাপারটা জিনিস খেয়াল করেন, যদি আপনি দেখেন যে পুরো ফেস মানে এই মাথার অংশগুলো অনেক ভলিউম গুলো একদম ডাইরেক্ট ব্ল্যাক লাগতেছে, তখন ওটাকে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি।
এবার আপনি আস্তে আস্তে করে নিচের অংশগুলোকে একটু মেলানোর চেষ্টা করবেন। আমি ট্রাই করতেছি একবার আপনাদের বের করে দেখানোর জন্য, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন সহজে। ভেঙে গেছে। খেয়াল করেন। আমরা এখন দেখতে পাচ্ছি কপালের অংশটা। এই যে পার্টটা আছে, এই যে ভলিউমটা আছে, এটা কিন্তু অ্যাডজাস্ট করাটা খুব বেশি জরুরি, ঠিক আছে? হালকা নিচে আসলো। খেয়াল করুন সবাই, এই চোখের এই যে পাতার যে পার্টটা আছে, এটা সরাসরি কিভাবে আসছে। আপনাকে যে লেআউট ধরবেন, এই যে গ্যাপটা আছে, এটা অবশ্যই আপনার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এখন এই চোখের যে দুটা অংশ আছে, এখানে কিন্তু ব্যাপক আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। এটা কিন্তু চোখটা মানে পুরোপুরি রাউন্ড না, এটা একটু হালকা একটা টানা আছে। সো আপনাকে অবশ্যই এই ভিতরে এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। একটু ছোট লাগতেছে। এভাবে, ঠিক আছে? জিনিসটা ট্রান্সপারেন্ট থাকে আর ভালোভাবে বোঝা যায়। এটা আমি পরে অ্যাডজাস্ট করে দিব, সমস্যা নাই। বাট এই বিষয়টা না অনেকে স্ট্রাগল করে। অনেকে মনে করে যে আমি যদি পোর্ট্রেট না মিলাইতে পারি, বা আমার যদি ফেসটা না মিলে প্রপারলি, আমার হয়তো বা ড্রয়িংটা ভালো স্কোর দিবে না। এটা ওরকম না, এরকম ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, এটা একটা লাবণ্য আর কি, এছাড়া কিছু না। যে বাকি রাখতেছে কিরকম, হ্যাঁ আপনি উপস্থাপন করছেন কিরকম, এই ছাড়া কিছু না। আপনি যেটা আঁকবেন মূলত ওইটাই আপনি উপস্থাপন করতে হবে, এর বিষয়। এখানে কিন্তু চোয়ালের যে পার্টটা আছে, এটাই জাস্ট এখান থেকে উপস্থাপন করতে হবে।
নাকের পার্টে আসি, খেয়াল করেন। দেন আমরা এখান থেকে কিছু এরকম লাইন আপ দেখতে পাচ্ছি। এবার দাড়িটার কারণে, ফ্রেঞ্চ দাড়ি কাটার কারণে কিন্তু মূলত এই পোর্ট্রেটটা মিলতেছে বা এরকম প্রকাশ পায়। ফেসের দিকে খেয়াল করেন। সো দাড়িটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে, এই যে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা হালকা একটু মোটা আছে। হ্যাঁ, এরকম। ক্লিয়ার? সো কম্পারেটিভলি ফেসটা এভাবে আসছে। এখন আমরা সরাসরি কানের যদি অংশে আসি, এর একটা সাইড। খুব সিম্পল আপনার ডি শেপ দিয়ে এভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন। এগুলো আমাদের একটা সাইড। এবার একটু দেখেন হালকা করে বিষয়টাকে। ওই জায়গা থেকে কেমন আসছে। হুম, সাইড বাই সাইড চাইলে আমরা উপর ডার্ক করতে পারি, বাট আমরা এখন সেটা করবো না। এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের ফেস বা ওভারঅল বডিটাকে ভালো একটা লুকেটিভ দেওয়া। খেয়াল করুন সবাই, লাইনগুলা ঠিক আমরা এভাবে আনবো।
টপ স্পেসে আমরা টপ লাইনের মতো দিব। এবার এই জায়গাগুলোকে হালকা করে মিলিয়ে দিব। পেছনে যে ব্যাকগ্রাউন্ডের চেয়ারটা আছে ওটাকে উপস্থাপন করতে হবে। হুম। এখন এই জায়গাটাকে আমরা একটু সেপারেট করে দিই। সাইড বাই সাইড খেয়াল করেন। এখানে আমি যে লাইনগুলো দিচ্ছি লাইনগুলো কি সব জায়গায় একই রকম? সব জায়গায় কিন্তু একই রকম না। লাইনে কিন্তু আমি ভ্যারিয়েশন মেনটেন করতেছি। সো আপনারা যখন আগাবেন তখন চেষ্টা করবেন যেভাবে ভ্যারিয়েশনটা মেনটেন করা। এবার মাসে হচ্ছে এই পার্টে চেষ্টা কিন্তু খুব ক্লিন বোঝা যাচ্ছে না। আমরা এখানে ট্রাই করবো হালকা করে একইভাবে রাখা।
এ হয়ে গেল এই অংশটা। এবার নিচের পার্টে আসি। এই যে ডিস্টেন্সটা আছে এটা যেন ভালোভাবে মেইনটেনেন্স থাকে। যখন আঁকতেছেন এই মেইনটেনেন্স থাকাটা খুব জরুরি। হুম। ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পরিমাণে লাইন ইউজ করা মানে এটা না যে আপনার হচ্ছে ওইটা সরাসরি কি বলে একটা মানে স্কেচ বা এরকম টাইপের টোন বা এই টাইপের ভলিউম হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি জায়গাগুলোকে সেপারেট করতেছেন, ঠিক আছে? এটাই মূলত দেখতে চায় একজন এক্সামিনার, যে আপনি ওই বিষয়টা কতটা দক্ষতার সাথে উপস্থাপন করলেন। এগুলো আমাদের ড্র্যাপারির ভলিউম। অবশ্যই লাইনগুলোকে মেইনটেনেন্স করবেন যেন এইভাবে ভলিউমগুলো ঠিক থাকে। বুঝতে পারছি। দেখেন, দেখছেন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সে সাথে কিন্তু দেখতেও একটা বেটার স্পেসে চলে আসছে। ক্লিয়ার? এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা নিচের অংশটা হালকা করে ধরে ফেলবো। খেয়াল করুন সবাই, আমরা হাতের পাটটা একটু পরে আঁকবো। আমাদের টার্গেট হচ্ছে এখন ড্র্যাপার রিলেটেড সবকিছু কভার আপ করা। সো আমি যদি এই অংশে আসি, এই পার্টে এটা বেশি মোটা করবেন না, ঠিক আছে? এটা হালকা আলতো ভাবে থাকবে, সেই সাথে হচ্ছে আপনার লাইনগুলো যেন স্ট্রাগল না করে। প্রচুর লাইনের মুভমেন্ট রাখা লাগবে এখানে। এটা হচ্ছে আমাদের সব থেকে ডার্কেস্ট পার্ট। আপনি বুঝাবেন বাট লাইনের মুভমেন্টটা অবশ্যই রাখবেন। আপনার কোনো না কোনো জায়গায় ফোকাস পয়েন্ট রাখা লাগবেই, যেখানে হচ্ছে আপনার এক্সামিনার চোখ বেশি রাখে বা আপনার ওই জিনিসটাকে বেশি পরিমাণে মানে খুব বেশি হাইলাইটেড পয়েন্ট বলে আর কি, এটা হাইলাইট হয়, ঠিক আছে?
দেখছেন আমার লাইনগুলো কিভাবে চলে যাচ্ছে, এভাবে হচ্ছে বিষয়গুলোকে আনার ট্রাই করবেন। আপনার ডিটেলস ধরাটা খুব একটা সময়ের ব্যাপার না, মেইন ব্যাপার কাজ হচ্ছে আপনার, আমি একটু আগে যেটা বললাম, কি বলুন তো, আপনার হচ্ছে সরাসরি একটা জিনিসের কি, সরাসরি হচ্ছে আপনার কোনো কিছুর বেসিক ফর্মটাকে বের করা। তলের লাইনগুলোকে হাইলাইট করে দেন। ঠিক আছে, দেখেন পয়েন্টগুলো কিভাবে বের হয়ে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে করে আঁকাইতে হবে। মানে ভিতরে হাড়গুলোকে একটু হালকা হাইলাইট করে দেন। এই নেট ট্রাই করেন। আমরা যে পায়ের শেপগুলো ধরতেছি, এটা হচ্ছে সরাসরি আমাদের একটা বেসিক প্রপোর্শনের থ্রুতে যেতে হবে। হুম, খুব ডিটেলস এর কিছু নাই এখানে, জাস্ট আমরা যতটুকু দেখতেছি আমরা ততটুকু এখানে উপস্থাপন করবো, হচ্ছে কাজ আমাদের। যেমন আমি যেটা দেখালাম, এখন আমাদের সেম টু সেম নিচের পাটা। নিচে যে পায়ের ভলিউমটা আছে, এটা আপনি এইভাবে বের করে ফেলতে হবে। খুব ডিটেলস ধরার দরকার নাই, ওটা জাস্ট সিম্পলি বেসিক যতটা আছে ওটা আমরা যে দেখতে পাচ্ছি ওটা ওইভাবে রেখে দিব। এবার হচ্ছে আমাদের হাতের কাজ, ঠিক আছে। হাতটা আমরা যাইয়া কিনা কেন সবসময় ট্রাই করতে হবে যে হাতের ওভারঅল স্পেসিফিক অংশটা যেন মেইন ফোকাসের মধ্যে থাকে। হ্যাঁ, কারণ ওইটা হচ্ছে আমাদের মেইন জায়গা। পায়ে আপনি কতটুকু কিভাবে কি আঁকলেন ওটার মেজর ব্যাপার পড়ে, বাট হাতটা হচ্ছে এখানে খুব জরুরি, হাতের অংশটাকে তুলে ধরা। খেয়াল করুন সবাই। হাতে কিন্তু আমরা এখানে বেশ কিছু ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো হাতের পাটটা আঁকার আগে আমরা এখান থেকে এই রিস্টের অংশটা বের করে নিব।
রিস্টের পার্টটা সরাসরি আমাদের যে আগের প্রিভিয়াস যে আমরা বক্সটা এঁকেছি সেই বক্স অনুযায়ী একটা কি বলুন তো শেপে আসবে। হুম, তা আমরা সবার আগে এই পাশে আঙ্গুলটাকে দেখতে পাচ্ছি, আমরা এটাকে এইভাবে এঁকে ফেলি। সেম এখান থেকে মিডল ফিঙ্গারটা, দেখছেন শেপগুলো কিভাবে ধরবেন। এবার দেখেন এখানে হাতটা না আসেটাই এইভাবে, ক্লিয়ার? এখানে হাতটাকে দেখাচ্ছে এরকম। এখন আল্লাহ তাআলা যাকে যেভাবে বানায়, ঠিক আছে, আপনার হয়তো মনে হতে পারে যে হাতটা একটু কেমন মনে হচ্ছে দেখে, বাট হাতের ফিনিশিং বা হাতের গঠনটা ওইখানে ওইরকমই আছে। তো আমরা যেটা দেখতেছি আমরা সেটা আঁকাচ্ছি। এখন এই যখন মডেলের ছবিটা তোলা হয়েছে তখন এই মডেলটাকে এইভাবেই দেখাচ্ছিল। সো এখন এভাবে আমাদের মেনে নেওয়া লাগবে। আচ্ছা, এবার আমরা এই পাশে হাতটা আসি। আমরা কি করলাম, ওভারঅল লাইন আপ করে নিলাম। দেন আমরা আমাদের মতো করে ব্যাপারগুলোকে উপস্থাপন করতেছি। হুম, গ্যাপ অবশ্যই মেনটেন করতে হবে। এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই অ্যাঙ্গুল আমরা একটা হাতে রিং দেখতে পাচ্ছি, আমরা ওটা ভেবে এঁকে দিলাম। হ্যাঁ, আমরা মোটা মোটা পরে করব, মোটা পাতলা পরে করব, তার আগে আমরা বিষয়টাকে উপস্থাপন করে নিই। তো খেয়াল করেন আমাদের বেসিক শেপে চলে গেছি। এখন আমরা একটু ওভারঅল বিষয়টাকে দেখি আর একটু বোঝার চেষ্টা করি সাইড বাই সাইড, যে আমরা যেটা আঁকলাম এটা আসলে কেমন কি হলো। ঠিক আছে, মাথার চুলের ভলিউম গুলো আমাদের ধরা, আদার্স বিষয়গুলা আমরা জাস্ট একটু হাইলাইট করে বের করে নিলাম যে আমাদের ওভারঅল বিষয়টাকে কেমন দেখাবে যখন আমরা ফাইনাল কাজ বাজ করবো, ঠিক আছে, ওই মুহূর্তে। এখন আমরা সুন্দর করে চেয়ারটাকে একটু ধরে ফেলি। খেয়াল করেন সবার আগে আমরা চেয়ারের এই অংশটা আঁকি। হুম, অবশ্যই হ্যান্ডেলটাকে একটু পাতলা করে দিবেন। আচ্ছা, এটা খুব বেশি ডার্ক করবেন না, আমি একটু ডার্ক করে ফেলতেছিলাম, বাট এটা খুব বেশি ডার্ক করবেন না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার যদি সামনের পিছের সাবজেক্টের সাথে অ্যাডজাস্ট আপনার যদি মিলে যায় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না।
এটা জাস্ট আপনি এক্সামিনারকে দেখানোর জন্য দিতে পারেন যে আমি অনেক বেশি ভালো লাইন সম্পর্কে দক্ষতা আছে, সো ইটস ওকে। আচ্ছা, এটা একটার বাড়তি লাইন হয়ে গেছে, এটা এটা এখানে আসবে না, নিচের লাইনটা আসবে। দেখেন এই অংশটা একটু উঠবে উপরে, এই পার্টটার উপরে আসবে, ঠিক আছে, এখান থেকে আসবে, এই গ্যাপটা তাহলে অ্যাডজাস্ট হবে। দেখছেন এভাবে। সেম ওয়ে হচ্ছে পেছনের পার্টটা হালকা আমরা ধরে নিলাম এইভাবে, একদম সামান্য, যত সামান্য যেন বোঝা যায়। ঠিক আছে, এই ক্লিয়ার। এখন অপোজিট ডিরেকশনে দেখেন, এই তলের এই পার্টটা কিন্তু ব্যাপক ডার্ক আছে, ঠিক আছে। তো আমরা কিভাবে এই ডার্ক বিষয়টাকে উপস্থাপন করবো দেখেন, এটা কিন্তু এভাবে চলে গেছে। আচ্ছা, আমি আপনাদের দেখছি আপনারা অনেকে যখন একে পোস্ট করছেন, ঠিক আছে, তখন ওইখানে একটা মিস্টেক করছেন আপনারা। এটা কিন্তু আপনি সরাসরি এরকম ভাবে একদম ব্ল্যাক করে দিতে পারবেন না, ঠিক আছে। ওখানে আপনি ব্ল্যাক করে দিতে কি পারবেন না, কারণ ওটা আপনার লাইনের থ্রুতে উপস্থাপন করতে হবে একটা জিনিস, সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এখন। আচ্ছা, এখানে দেখেন এর নিচ থেকে কিন্তু আরেকটা পায়া চলে গেছে তল থেকে, তাই না? আমি এখানে একটু হালকা অ্যাডজাস্ট করে দিই। এবার খেয়াল করেন, ঠিক আছে, এটা আমরা দিলাম, এতে আমাদের এটা অ্যাডজাস্টেবল একটা অংশ বোঝা যাচ্ছে। আচ্ছা, এই পায়াটা কিন্তু একটু উপরে ছিল, হালকা বোঝা যাবে। দেন সেম ওয়ে এইভাবে, বেশি গ্যাপ রাখা যাবে না এখান থেকে। হুম, এখানে একটা পার্সপেক্টিভে মিস্টেক আসছে, এটা এরকম আসতো। আমরা এটাকে আর একটু মুছে দিব। দেন এটা হচ্ছে আরো উপরে উঠে যাবে, এটা এখান থেকে আসবে, ঠিক আছে।
পার্সপেক্টিভের কারণে কিন্তু সবসময় মাথায় রাখবেন যে পেছনের যে পার্টটা আছে সেটা কিন্তু সবসময় ছোট হয়। ক্লিয়ার? আচ্ছা, তো খেয়াল করেন সবাই, আমরা যেটা করলাম যে আমরা এখানে সুন্দর করে পার্সপেক্টিভের বদলাতে এখানে এটা উপস্থাপন করতেছি। ছবি দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা খুব বেশি কাজ করার দরকার নেই, এটা জাস্ট সিম্পল রাখার ট্রাই করবেন। ঠিক আছে, এটা খুব বেশি কাজ করার দরকার নাই। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার গেল আমাদের ওভারঅল একটা ড্রয়িং। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি অনেক লাইনের ওভারঅল বিষয় থ্রুতে কিন্তু এটা উপস্থাপন করেছি। এখন আমাদের কিছু স্পেসিফিক জায়গাকে একটু হাইলাইট করে দিতে হবে। আমরা এটার জন্য 6B নিচ্ছি। ঠিক আছে, যতটা শার্প করে কাটা যায়। আপনি পেন্সিল দিয়ে যাই আঁকেন না কেন, সবসময় মাথায় রাখতে হবে আপনার আঁকাটা যেন লাইনগুলো যেন স্ট্রাগল না করে। ঠিক আছে, লাইনগুলো যেন আপনার একটা প্রপার ব্যালেন্সিং থাকে 2B 4B 6B পেন্সিলের, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, এবং খেয়াল করেন, সবার আগে হচ্ছে আমরা ফেসের পার্টে চলে আসি। আমরা এখানে যে কাজটা করব, আমরা কিছু মেজর লাইনে ভেরিয়েশন গুলো আনার ট্রাই করবো। ঠিক আছে, খেয়াল করেন, এবার চুলে দিয়ে আসি। ঘষবেন না, ঠিক আছে, এটা জাস্ট সিম্পল ওয়েতে কিছু লাইন দিয়ে ছেড়ে দিবেন। এখানে বেশ ভালোই ডার্ক আছে, সো আপনি এখান থেকে হালকা করে এভাবে ডার্ক করে দিবেন, তারপর পোর্ট্রেটটা যেন অ্যাটলিস্ট মিলে।
একবার কিন্তু ডাক দেওয়া যাবে না দাড়িগুলো সবসময় টার্গেট রাখতে হবে যে একটা বুঝে বুঝে আস্তে আস্তে বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা, ঠিক আছে? যেন ব্যাপারগুলো এবার ইয়ে থাকে, ফ্রি থাকে আর কি। দেন আপনি এখান থেকে হালকা করে নিচ থেকে এরকম দিবেন। And দেখেন আমাদের গলার একটা আমরা এই অংশ বাদ যাচ্ছে ইয়ে বলুন তো, এরকম জাস্ট টান দিয়ে দিয়ে ছেড়ে দিবেন, মানে অনেক অতিরিক্ত পরিমাণে ডার্ক দিবেন না, ঠিক আছে? কি দেখতে পাচ্ছি আমরা এখানে? তাবিজ ঠিক এই লেভেলে আসবে। এবার আমরা এখানে কিছু লাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন সেম স্টাইলে আপনি এটা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি যত পরিমাণ কম ইউজ করতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু খুব অতিরিক্ত পরিমাণ ইউজ করা যাবে না। এটা কিন্তু আপনার 6G পেন্সিল খুব হার্ড হয়ে যাবে, লাইনগুলো আপনার অনেক বেশি হার্ড হয়ে যাবে, লাইনগুলো যতটা সফট রাখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমি ব্যবহার করতেছি কারণ আমি হচ্ছে আপনাদের এখানে আঁকায় দেখাচ্ছি যে জিনিসটা আপনারা যতটা ডার্ক ডেপথ বুঝতে পারেন তত বেশি আপনারা কম স্ট্রাগল করবেন আঁকানোর সময়, বা রেকর্ডিং দেখে যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের আঁকাতে ইজি হবে। সো এইভাবে বিষয়টাকে আমি দেখানো। হ্যাঁ, সো মেন আপনারা যখন আঁকাবেন তখন কিন্তু এই বিষয়টাকে কম ইউজ করবেন। আচ্ছা, এখন এখান থেকে হালকা লাইন ধরে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। এই জাস্ট সিম্পল অ্যাজ পসিবল এরকম জাস্ট সিম্পল কিছু বেসিক ফিচার্স অ্যাড করে দিবেন। ঠিক আছে, আমরা দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানে আপনার খুব বেশি ডার্কও নাই খুব বেশি লাইটও নাই কোথাও, বা এটা প্রপার ব্যালেন্স লাগতেছে। ওকে, একইভাবে আপনি হচ্ছে সরাসরি খেয়াল করেন এখান থেকে কিছু এক্সট্রা লাইন দিবেন, কোণা থেকে দিবেন, ঠিক আছে, মাঝখানে ভিতরে দিবেন না, কারণ ওইটা হচ্ছে আমাদের লাইটেস্ট পার্ট। এই যেমন আমি এটা দিলাম যেন এটা ডার্ক এন্ড লাইটের ফিচার্স গুলো বোঝা যায়। এখন আপনি যদি মনে করেন যে আমার লুঙ্গির টোটাল মানে লুঙ্গিটা আর কি একদম জাপানি লুঙ্গি আঁকাইতে হবে, তাহলে ঝামেলা, হালকা করে যতটা অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, কারণ আপনার অলরেডি এটা কমপ্লিট হয়ে আসছে। বুঝতে পারছি। সেম ওয়ে এখান থেকে আমরা আরো কিছু এক্সট্রা লাইন দিয়ে দিই, এই জায়গাটা ডার্ক বেশি হবে। আর যাই আঁকেন না কেন ওই লাইনটা যেন পরবর্তী লাইনের সাথে একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে, এটা কিন্তু সবসময় মাথায় রেখে আঁকাইতে হবে। এই আমি দেখাচ্ছি এখানে, ক্লিয়ার।